আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 তারিখ আপনাদের ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা হবে। তো ওই পরীক্ষার মধ্যে যে বিষয়গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো একটু আলোচনা করব এবং কিভাবে আসতে পারে সে বিষয়ে একটু আলোচনা করা হবে। আপনাদের প্রথম 2টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের বিষয়বস্তু যেগুলো ছিল, একটা হলো আকাইদ, আল্লাহ তাআলার পরিচয়, রসুলগণের প্রতি ঈমান, খতমে নবুয়াত, ঈসা আলাইহিসসালাম ও ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন, আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, শাফাআত, শিরক। এটা হলো আকাইদের ওপর, অর্থাৎ আল্লাহ তাআলার বিষয় ঈমানের ওপরে প্রথম অধ্যায়ের আলোচনা। দ্বিতীয় অধ্যায় এবাদতের মধ্যে আছে সালাত, সাওম, যাকাত, হজ। আর এই 5টাই হচ্ছে ইসলামের ভিত্তি। এখন এখান থেকে আপনার কয়েকটা অংশে আসবে। একটা প্রথম অধ্যায় থেকে 2টা অংশ আসতে পারে এবং দ্বিতীয় অংশ থেকে 2টা এবং কম বেশি হতে পারে। প্রথম অংশ থেকে যে 2টা বিষয় আসবে, খেয়াল করার বিষয়, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হলো আল্লাহ তাআলার যে পরিচয়টা আছে, এই পরিচয়ের মধ্যে কিছু নাম আছে আল্লাহ তাআলার, এবং এই নামগুলো, আল্লাহ তাআলার যে নাম আছে, তো এই নাম আমের যে বৈশিষ্ট্য এবং যে কাজ, এইগুলা খুবই, এবং আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, এই থেকে এই সকল জিনিস যেটা একটার সাথে সম্পৃক্ত, এটা থেকে একটা থাকার সম্ভাবনা খুবই বেশি। কিভাবে থাকবে? কোনো প্যারাগ্রাফ আকারে থাকতে পারে, অনুচ্ছেদ আকারে থাকতে পারে, এবং এটা না থেকে কোনো একটা বিষয়ের, একটা লোকের পূর্ব থেকে, মানে ঈমান আনার আগ থেকে এবং ঈমান আনার পরে এর করণীয় পর্যন্ত, মানে আল্লাহ তাআলার উপর কী পরিমাণ তার বিশ্বাস রাখা দরকার, এই বিষয়টা এখানে আলোচনা করা যেতে পারে। এর জন্য এইগুলা দেখা দরকার। আর দ্বিতীয় অধ্যায় হলো কীভাবে ইবাদত করবে। এবাদত যখন মানুষ ঈমান আনে, ঈমান আনার পর ইবাদত করতে হয়। এই জন্য প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সালাত এবং যাকাত ও হজ 4টাই গুরুত্বপূর্ণ। বাকিগুলো একটু দেখে নেওয়া। তো আল্লাহ তাআলা পরিচয়ের মধ্যে আল্লাহ তাআলার যে নাম আছে, এই প্রত্যেকটা নামের যে অর্থ, বিশেষ করে আপনার বইয়ের মধ্যে যে নামের অর্থ আছে, এটা আরবি এবং বাংলা সহ জানতে হবে। জোড়ায় কাজগুলো একটু গুরুত্বপূর্ণ বেশি। তো এখানে বলছে একটা জোড়ায় কাজ হলো আল্লাহু তাওয়াবুন, মহান আল্লাহ তাআলা এই নামের শিক্ষা তোমরা তোমাদের কর্মের বাস্তবায়ন কি কি করতে পারো এর একটি তালিকা করো। অর্থাৎ আল্লাহ তাআলা যে নামগুলো আছে, এই নামগুলো থেকে আপনাকে অবশ্যই নির্দিষ্ট করতে হবে যে আসলে কোনটা আমার বাস্তবায়নে আছে, যে আল্লাহ তাআলার কোনটা বাস্তবায়নের মধ্যে আমি করতে পারতেছি। আল্লাহু কাদিরুন একই অবস্থা। তাহলে এই যে নামগুলো আছে প্রত্যেকটা নামের জন্য এটা একটু দেখে নেওয়া, যেটা আমার জীবনে বাস্তবায়ন কতটুকু হচ্ছে। এটা হলো জোড়ায় কাজ। রসুলগণের প্রতি ঈমান। তো এই রসুলগণের প্রতি ঈমান এর মধ্যে যত রসুলগণ আসছে তাদের ব্যাপারে এটা করা, তো তাদের উপরে আমাদের বিশ্বাসের যে অবস্থা এবং তাদের উপরে যে আমাদের যে কাজ, এটার মধ্যে যে প্রতিফলন ডায়েরি আছে, এরকম একটা ডায়েরির মতো আমাকে তৈরি করতে হবে। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী। এটা দলে আলোচনা করার পরে এর সম্পর্কে লিখতে হবে। তো এর জন্য যে হাদিসটা আছে, এই হাদিসগুলো এটার মধ্যে ইনক্লুড, মানে সংযুক্ত করে লিখতে হবে। আরেকটা হলো যে কিয়ামতের দিবসের তাৎপর্য, এটা লিখা। আর দলগত কাজ আছে, পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে দূরে থাকার জন্য করণীয় বিষয়গুলো কি কি কাজ করার একটা তালিকা তৈরি করতে হবে। যেসব ভালো কাজ আমরা করে থাকি ব্যক্তিগত জীবনে, পারিবারিক, বিদ্যালয় এবং সমাজের মধ্যে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং যে যে মন্দ কাজ থেকে আমরা পরিহার করব, এটা ঈমানের একটা বৈশিষ্ট্য। এইটা আপনাদের অবশ্যই থাকবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে এইটাই চাওয়া হইতেছে যে আমার বাস্তব জীবনে কতটুকু আছে, এই বাস্তব জীবনের জন্য এই শখটা আপনাকে আর একটু বিস্তারিত আলোচনা করে নিতে, এবং এই শখের মধ্যে আপনি যেই কাজগুলো আপনি করবেন, আল্লাহ তাআলার নামের উপরে ঈমান, প্রত্যেকটা জিনিসের যে উপরে ঈমান, এই ব্যাপারেও একটু আলোচনা করতে হবে। 2 নম্বর অধ্যায় হচ্ছে ইবাদত। ইবাদতের মধ্যে নামাজ, হজ, যাকাত, এইগুলো বেশি গুরুত্ব। সালাত, সালাতের প্রতিফলন যেটা, আমরা কখন কোন সালাত পড়ি,
সপ্তম শ্রেণীতে জেনে আমি যেসব সালাত নিয়মিত চর্চা করি, অর্থাৎ হলো সপ্তম শ্রেণীতে ওঠার পর বাস্তব জীবনে কতটুকু সালাত আদায় হয়েছে, কোন কোন নামাজ আমি পড়ি, এরকম তালিকাগুলো করতে বলা হবে। এখানে বাড়ির কাজ আছে, এখন থেকে আমি ফরজ সালাত পাশাপাশি যেসব সালাত আদায় করতে পারবো। তাহলে এই সালাতের ব্যাপারে যে অতিরিক্ত সালাত আছে, অর্থাৎ ফরজ নামাজের পরে, সুন্নত নামাজের পরে যে অতিরিক্ত নামাজগুলো আমরা পড়ে থাকি, এর ব্যাপারে আপনাদের একটা নামাজের এখান থেকে প্রশ্ন আসবে। এর জন্য অতিরিক্ত যে নামাজগুলো আছে, নামাজগুলো নাম জানা এবং কোন ওয়াক্তে পড়া হয়, কয় রাকাত পড়া হয়, কিভাবে পড়া হয়, এটা জেনে রাখা, এটার থেকেই লেখা যায়। এই জন্য সালাতুল আওয়াবিনের কথা বলছে এখানে, সালাতুত তাহাজ্জুদ। তো এরকম ভাবে যে সালাদগুলো আছে এগুলো জানতে হবে। আর এরকম একটা কাজ দিতে পারে যে এই যে দিচ্ছে, এটা হলো বার, কোন কোন বারে কখন সে কোন সালাদটা আদায় করে, এরকম ঘর তৈরি করতে বলা হবে। তো রমজান মাসে আমরা যে আমলগুলো করি, কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি, তারাবির নামাজ পড়ি, এই ব্যাপারেই এখানে আমার কাজ করা। নিজেকে পরিশুদ্ধ করি, রমজান মাসে যে ইবাদতগুলি অভ্যাসে পরিণত করি, সেগুলা নিজে একটা তালিকা করতে হবে। লাইলাতুল কদর, তো লাইলাতুল কদর যে নামাজটা আছে, অন্যান্য আমল যেটা আছে, সেই রমজান মাসে এই আমলের কথা আলোচনা করা। ঈদ উল ফিতর, এটা একটা দলীয় কাজ, এবং এই ঈদ দিন কী কী কাজ করব, কী কী কাজ করব না, এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথার মধ্যে থাকতে হবে এবং জিনিসগুলো লিখে থাকতে হবে, জানা থাকতে হবে। এখান থেকে এটা আসবে। জাকাত, জাকাতটা গুরুত্বপূর্ণ। জাকাতের মধ্যে কার উপরে জাকাত ফরজ হয়, এর জন্য শর্ত কি, এবং শর্তগুলো যেগুলো আছে এগুলোকে পুরা নেওয়া, এবং এটার ধর্মীয়ভাবে গুরুত্ব কি সালাতের, এটাকে দলীয় কাজ, যে একজন ব্যক্তির নাম দিয়ে দিল এবং এক ব্যক্তির মাধ্যমে সে জাকাত আদায় করে বা কতটুকু করে না, এটার ব্যাপারে আলোচনা, যে না করলে কি ক্ষতি হবে, করলে কি লাভ হবে, পরিণাম, এটা দিয়ে একটা দিয়েই আপনার মনে সম্পূর্ণ ঘটনাকে বা পুরো প্রশ্ন একটা দিয়ে সাজাতে পারে, সেটা হচ্ছে জাকাত। জাকাতের মধ্যে আপনি যদি একটু গুরুত্ব দেন তাহলেই হয়, যে ধরেন এখান থেকে 7-8টা প্রশ্ন করা হলো, যে জাকাতের ব্যাপারে এক একটা আলোচনা করার পরে কিছু আছে যে প্রথম অংশ হলো এটা, যে জাকাত কারা এরপর ফরজ হয়, এই হয়, আর দিলে কি লাভ, না দিলে ক্ষতি কি, এরকমভাবে তারা প্রশ্নকে সাজাইতে পারে। জাকাতের খাটটা অনেক বড়, এই জন্য ভালো করে জেনে নাও। হজ, হজ একটা গুরুত্বপূর্ণ, এই হজের যে পটভূমি আছে এটা একটু জেনে রাখা। এই পটভূমি থেকে এটা আর কি ফাজাইল আছে, গুরুত্ব, যেরকম জাকাতের ব্যাপারে তারা আলোচনা করে কোনো ব্যক্তিকে দিতে পারে, তাই হজের ব্যাপারে দিতে, হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, এগুলারে, যে একটা লোক হজে যাইতেছে, তো ওই লোকটার হজের ফরজ কয়টা জানা দরকার ছিল, বা সুন্নতগুলা কি কি, এই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে। তো এই জিনিসের মাধ্যমে সে তার হজগুলাকে পুরো করতে পারবে। এর জন্য এইগুলো যদি আপনারা একটু দেখে যান, তাহলে এই অল্প কিছু কথা বলা হয়েছে, এই কথার মধ্যেই আপনাদের মোটামুটি সবগুলা কমন পড়বে ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।